রহমতুল্লাহি আবরাকাত। সুধী দর্শক, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা ভবিষ্যৎ অন্ধকারের দিকে আমরা ধাবিত হচ্ছি আস্তে আস্তে করে। আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী একটা দেশের জঙ্গি সংগঠন আরাকান আর্মি, তারা আমাদের বাংলাদেশে এসে বিভিন্ন ধরনের উৎসব করতেছে। তারা আমাদের বাংলাদেশে এসে বিয়ে শাদী করতেছে। তারা তাদের দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেই যুদ্ধের অর্থটা তারা যোগান দিচ্ছে আমাদের বাংলাদেশে ইয়াবা রপ্তানি করে। আমাদের বাংলাদেশে ইয়াবা রপ্তানি করে সেই তাদের যুদ্ধের সমস্ত খরচ তারা সংগ্রহ করছে। এইভাবে তারা, এবং এখানে উপজাতিদের একটা উৎসব আছে, বৈশাখী উৎসব। সেই বৈশাখী উৎসবে তারা তাদের একটা তাদের নির্ধারিত পোশাক আছে, এই বিদ্রোহীদের, আরাকান আর্মিদের। সেই পোশাক পরে আসে রীতিমতো অস্ত্রপাতি নিয়ে এই বৈশাখী উৎসবে তারা আনন্দ ফুর্তি করছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। কিন্তু আমার প্রশ্ন যে আমাদের সীমান্ত রক্ষাকারী যে বাহিনীটা আছে তারা কি করছে? এটাও শোনা যাচ্ছে সীমান্ত রক্ষাকারী বাহিনী এই আরাকান আর্মিদের পাশেই থাকছে, একসাথে মিলেমিশে ভাই ভাই। এ আছে অবস্থা। আর দেদারসে আমাদের দেশে ইয়াবা ঢুকছে এবং আমাদের বাংলাদেশের সীমান্তের ভিতরে এসে তারা স্থল মাইন স্থাপন করছে। এই স্থল মাইনে ইতিমধ্যে একজন মারা গেছে, আর একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। একটা শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে। কোন দিন দেখা যাচ্ছে যে আমাদের বড় ধরনের একটা বিপর্যয় হবে। ইতিমধ্যে এই রোহিঙ্গাদের একটা গ্রুপের সাথে আরাকান আর্মির একটা গোলাগুলি হয়, বিভিন্ন গোলমাল হয়। এই কয়েকদিন আগে সীমান্তে বাংলাদেশের ভিতরে ঢুকে রোহিঙ্গাদের সাথে তারা যুদ্ধ করেছে। এ হচ্ছে বিষয়। এবং আর একটা ভিডিও ফুটেজে দেখলাম যে কিছু রোহিঙ্গা তারা অস্ত্রপাতি নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে দৌড় দিচ্ছে আর বলছে যে ওদিক থেকে আরাকান আর্মি আসছে। তা আমার প্রশ্ন যে আমাদের বিজিবি কি করে? তারা কেন সীমান্তে আছে? সীমান্ত খুলে দিয়ে তারা বসে থাক, চাকরি বাকরি ছেড়ে দিয়ে। এইভাবে অন্য দেশের লোকজন আসে, তারা এই বাংলাদেশের ভিতরে আসে অপকর্ম করবে, আর আমাদের বাংলাদেশিদের, আমাদের নাগরিকদের সমস্যা হবে। তাহলে তাদেরকে বর্ডারে কিসের জন্য রাখা হয়েছে?